নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে আরও একটা নতুন রেসিপি। আজকে আমরা দেখাবো আম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে আর এই যে মুসুরি ডাল ভিজিয়ে রেখেছি, এটা বেটে বড়া করব, করে ঝোল করব। আম দিয়ে ইলিশ মাছের টক ঝোল। তাহলে দেখতে থাকুন আমি রেসিপিটা কী করে বানাচ্ছি আর কি এর মধ্যে মশলা দেবো, এগুলো আমাকে দেখালাম না। এখন রেসিপিটা দেখতে দেখতে সবই দেখতে পাবেন আমি কী করে বানাচ্ছি। তার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। আর আপনাদের সকল কাছে অনুরোধ রইল রেসিপিটা দেখার জন্য। তাহলে চলুন, আমি প্রথমে ডালটা বেটে নিচ্ছি। মুসুরি ডালটা আমার বাটা হয়ে গেছে, আমি একটা শিলেই বেটেছি মুসুরি ডালটা। এবার আমি বেটে নেবো একটা মশলা ঝোলটার জন্যে। সর্ষে নিয়েছি আমি, কালো সর্ষে আর গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা। কেউ সাদা সর্ষে যদি মনে করে সাদা সর্ষে দিয়ে করবো সেটা করতে পারেন, কিন্তু আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি। আম কেটে নেওয়া হয়ে গেছে, এই আমটা আমি আলাদা করে সেদ্ধ করে নেবো, এই বাটিটাতেই সেদ্ধ করে নেবো। আর নিয়েছি আলু, আলু কাটা হয়ে গেছে, আলুটা আমি একটু সেদ্ধ করে নেব। মশলাটা বাটার আগে আমি মাছটায় হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজবার জন্যে। ইলিশ মাছ, শোল মাছ আম দিয়ে ঝোল খেয়ে দেখবেন, খুব ভালো লাগে গরমে এই ঝোলটা। একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব অপূর্ব লাগে গরমের মধ্যে পাতলা করে একদম আম দিয়ে ঝোল। আর একটু যে কোনো একটু বড়া হোক, বড়ি হোক, আপনারা এখানে বড়ি ব্যবহার করতে পারেন। আমি এখানে মুসুর ডালে বড়া করে দিচ্ছি, আপনারা মুসুর ডালে বড়ি, বিউলির ডালে বড়ি যেটা হোক এখানে ব্যবহার করতে পারেন। মশলাটা বাটা হয়ে গেছে, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা। এবার আমি ডালটা একটু ফেটিয়ে নেব বড়া করার জন্য। সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হাতে করে জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডালটা ফেটিয়ে নিতে নিতে এদিকে আমি আমটা বাটি করে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য। নাহলে আলু আর আম একসঙ্গে সেদ্ধ হবে না, আম আলু একসাথে দিলে আলুটা একদম সেদ্ধ হতে চাইবে না। আমটা আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি। এবার বড়া ভাজার জন্য বসিয়ে দিলাম উনুনে, গ্যাসে ওভেনে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি কড়াই চারিধারে ভালো করে দিয়ে আরও বেশি গরম করে নিলাম। এবার একে একে বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে তুলে নিচ্ছি। এই যে এইভাবে ভেজে নিয়েছি। আমটা সেদ্ধ করে নিয়েছি, নামিয়ে রাখছি পাশে। এবার আমি আলুটা একটু সেদ্ধ করে নেব। বসিয়ে দিলাম ছোট্ট কুকারে আমার আলুটা সেদ্ধ করতে। বড়া ভেজেছিলাম যে কড়াইয়ে তেলটা ছিল তারই মধ্যে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি।
দিচ্ছি তেলে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এর মধ্যে একটু হলুদ নিয়ে নিয়েছি। মশলাটা তেলের মধ্যে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিতে হবে একটু তেলের মধ্যে, বেশি না, যেহেতু সর্ষে দেওয়া আছে তো তেতো হয়ে যেতে পারে। ভালো করে নেড়ে নিলাম মশলাটা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে আলুটা একটু নেড়ে নেব। হলুদ আগে দিয়েছিলাম, আর একটু কম হয়েছে বলে আবার একটু দিয়ে দিলাম আমি হলুদের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো আলু মশলার সাথে। আমটা তো আগেই দেখিয়েছিলাম আপনাদের, যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার জলটা ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি আলুর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমটা। এর মধ্যে আবার নেড়ে নেবো ভালো করে মশলার সাথে। আলুটা সেদ্ধ করা আছে, আমটা সেদ্ধ করা আছে। আর যারা আলুটা সেদ্ধ করবেন না, ভেজে করবেন, তারা আমটা একটু পরে দেবেন, নাহলে আলুটা সেদ্ধ হতে চাইবে না। দিয়ে দিলাম একটু মশলা বাটি দেওয়া জল, আরও জল দিয়ে দিলাম। এটা আমি একটু একদম পাতলা ঝোল করব, এর মধ্যে আরও একটু জল আমি দিয়ে দেবো। যত ঝোলটা পাতলা হবে তত খেতে টেস্ট হবে। গরমে এটা ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম চিনি, যেহেতু আম আছে একটু মিষ্টি লাগবে। দিয়ে দিচ্ছি ঢাকা, ঝোলটা ফুটে পর্যন্ত। দেখুন ঝোলটা টকবক করে ফুটে উঠে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া আর হচ্ছে মাছ। বড়া মাছ ভালো করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। ফিরে এলাম আপনাদের কাছে। এখন আমার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। আলু আম সেদ্ধ করা ছিল, বড়াও সেদ্ধ হয়ে গেছে। কত বড় বড় হয়েছে বড়াটা আমি দেখাচ্ছি। দেখুন কেমন নরম হয়ে গেছে। এবার আমি ঝোলটা ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খারাপ লাগবে না। এই গরমের মধ্যে খুব একটা মুখরোচক জিনিস। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর কমেন্টে জানাবেন যে এই ঝোলটা করে খেয়ে আপনাদের কেমন লেগেছে। এই গরমে সত্যি একদম খুব অপূর্ব একটা তরকারি। তাহলে চলুন আমি ঢেলে নিচ্ছি এটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। এর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ফোনে নোটিফিকেশন সব থেকে আগে যাবে। এই গরমে এসে কে কীরকম আছেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।